এই অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। এই অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পাহাড়ে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি ধরে বন্ধুরে। কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পাহাড়ে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি ধরে বন্ধুরে। এই অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম ওরে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। বাড়ির পাশে কদম গাছে বসে কত টিয়া, আমার মনে কষ্ট দিয়া তার করলাম বিয়া বন্ধু রে। বাড়ির পাশে কদম গাছে বসে কত টিয়া, আমার মনে কষ্ট দিয়া কার করলাম বিয়া বন্ধু রে। কি অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম ওরে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। তুমি তো সুখে আছো নতুন সাথী পাইয়া, দুঃখের কপাল লইয়া রে আমি ঘুরি পাগল হইয়া বন্ধু রে। তুমি তো সুখে আছো নতুন সাথী পাইয়া, দুঃখের কপাল লইয়া রে আমি ঘুরি পাগল হইয়া বন্ধু রে। কি অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম ওরে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। আমি হইলাম জনম দুঃখী এই ভব সংসারে, এত ভালোবাসাও আমি পাইলাম না তোমারে বন্ধু রে। আমি হইলাম জনম দুঃখী এই ভব সংসারে, এত ভালোবাসাও আমি পাইলাম না তোমারে বন্ধু রে। আরে কি অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম ওরে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। কি অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম ওরে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। এটা ধরো ভিডিওটা আমি শেষ করে নিই কিন্তু এত সুন্দর একটা গান পরিবেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই। আপনার জীবনে কি কোনো এরকম কোনো মানে বিশ্বাসঘাতকতার পরিস্থিতি শিকার হতে হয়েছে যে এত সুন্দর একটা গান এটা মনে হচ্ছে যে না আপনার একদম মনের অন্তরস্থল থেকে গানটা গাওয়া? ঠিকই বলছেন। আসলে আপনাকে এ পর্যন্ত কি কেউ এরকম কি মানে এরকম বড় ধরনের কি ঢাকা একজনকে প্রচন্ড ভালোবাসতাম, তা হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেছে একদিনের মধ্যে। তো মানে ভালোবাসাটা কি এটা কতদিনের? ভালোবাসা ছিল প্রায়, আমার প্রথমত বন্ধুত্ব ছিল 3 বছরের, তারপরে প্রায় 4 বছর রানিং ভালোবাসা ছিল। তার হুট করেই একদিনের মধ্যে দেখে ওই দিনের মধ্যে নিয়ে গেছে, আমি ওইভাবে বুঝতেও পারছি না। এটা মানে বয়স কেমন কি মানে আমি এটা কি কলেজে না স্কুলে? কলেজ থেকে, আমার স্কুল 1 থেকে ওর সাথে একসাথে পড়াশোনা করেছি ক্লাস 1 থেকে। তো হাই স্কুলে একসাথেই পড়ছি, ক্লাস 9 থেকে ওর সাথে ক্লোজ মানে বন্ধু ক্লোজ একসাথে, বা বোঝেনি তো স্কুলে যেরকমটা হয় ওই রকমটাই ছিলাম। তারপরে কলেজে এসে প্রথম আমি ওরে বললাম যে তুমি মানে ওর অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল তখন বললাম তোর যদি অন্য জায়গায় বিয়ে হয়, মানে বন্ধুরা যেমন কথা বলে, তোর যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে তো আমি অনেক
মানে কষ্ট পাবো। ভাই কেন কষ্ট পাবি কেন? বললাম, না আমি জানি না আসলে অনেক কষ্ট পাবো, কারণ আমার অনেক খোঁজ খবর রাখতো। মানে আমার অনেক খোঁজ খবর রাখতো এই ছাত্ররা। ফিল্ডটা আগে থেকেই। এটাই। মানে যখন বন্ধুত্ব ছিল ওই সময় থেকে অনেক, মানে আমার খোঁজ খবর একটু সবই রাখতো ভাই। তারপরে হঠাৎ করে মানে ফিল্ডে তখনই হুম, হয়তো, কিন্তু আজকে চলে যাওয়ার পরে আরো মানে এখনো আরো পুরোপুরি। তারপরে ওই ওই সময় ছিল ওর এখন কি আমার যোগাযোগ আছে পছন্দ। না এখন আর যোগাযোগ হয় না। পুরোপুরি? না ওইভাবে আর হয় না, দেখা যায় যে অনেকদিন পরে একটা মেসেজ দেয়, আমিও রিপ্লাই টিপ্লাই দিই না। আর ইদানিং এখন একদম ব্লক করে রাখছি, যাতে আমি মেসেজ না দেয়, কারণ ওই কথা বললাম ভালো লাগে। জানি না দর্শক আপনাদের মাঝেও এরকম কোনো আকাঙ্ক্ষা ব্যক্তি আছে কিনা। যদি থেকে থাকে তাদেরকে এখনই প্রত্যাখ্যান করেন, সুযোগ দিবেন না। সুযোগ দিলে পরে আপনার লাইফে বড় ধরনের একটা বোঝা বইতে হবে বাকি জীবনে। আশা করি গানটা ভালো লাগছে, বৃত্তান্তটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।